সো হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাচ্ছি সজীব এআই জোনের আরও একটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন একটি ট্রিক শেয়ার করব যেই টিপসের মাধ্যমে আপনারা কোনো ধরনের কনফিগারেশন ফাইল ছাড়াই আপনারা ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন এবং এইচটিডিপি কাস্টম অ্যাপ্লিকেশনটি আপনারা সেট আপ দিয়ে কানেক্ট করতে পারবেন কোনো কনফিগারেশন ফাইল ছাড়াই। সো বন্ধুরা, কীভাবে আপনারা এই কাজটি করবেন এর জন্য কিন্তু আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে, একটু স্কিপ করলে হবে না। সো একটু স্কিপ না করে কিন্তু আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। অবশ্যই জাস্ট একটা লাইক করে দিও এবং এর জন্য কী করতে হবে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আজকের পর থেকে আপনাকে কারো কাছ থেকে কনফিগারেশন ফাইল নিতে হবে না এবং কোথাও থেকে আপনাকে কনফিগারেশন ফাইল তৈরি করতে হবে না। আপনি কনফিগারেশন ফাইল ছাড়াই এইচটিডিপি কাস্টম অ্যাপ্লিকেশন দিয়ে ফ্রি ইন্টারনেটটি ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের হয়তো কানেক্ট করে দেখাবো না, কিন্তু আপনাদের টিপসটা দিয়ে দেবো। আপনারা জাস্ট আপনাদের রবি এবং স্কিটো সিম এবং বিশেষ করে রবি এবং স্কিটো সিমের মধ্যে এই টিপসটা বেশি কাজ করে। সো আপনারা সেই সিমের মধ্যে ট্রাই করবেন। সো এবার চলুন দেখা যাক হোম স্ক্রিন। চলে আসলাম আমরা আমাদের হোম স্ক্রিনে। এখন আমাদের ওপেন করতে হবে আমাদের অ্যাপ্লিকেশনটি। সো আমরা এখান থেকে আমাদের এইচটিডিপি কাস্টম অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করে দেবো। সে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোম পেজ। সো হোম পেজে আসার পরে এখানে কিন্তু আপনারা অনেকগুলো সিস্টেম দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু একটা কনফিগারেশন ফাইল সিলেক্ট করা আছে। সো আমরা আপনাদের যেইগুলো অপশন ওপেন করে দেখাবো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইনেবল ডিএনএস এবং C4 নামে একটা অপশন আছে এবং এখানে এনহ্যান্স পেলোড সকল কিছু আমাদের অফ করা আছে। সো আমরা কিন্তু এখান থেকে আমরা যে কোনো দুইটা অন করবো। সো আপনার কোন দুইটা অন করবো আমি আপনাদের কিন্তু A to Z আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এটা কিন্তু আমি এমনি জাস্ট ক্লিক করতেছি। আপনারা এখান থেকে ইনেবল ডিএনএস এবং C4 এই দুটো সিলেক্ট করতে হবে। সো এরপর আমাদের 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে রিসেট করে দিতে হবে। সো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে রিসেট কনফিগ নামে একটা অপশন, সেখানে ক্লিক করে দিয়ে আমাদের রিসেট করে নিলাম। সো রিসেট করে নেওয়ার পর যখন আমরা ইনেবল ডিএনএস এবং C4 এখানে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন আমাদের উপরের কিন্তু যে ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন করার অপশন থাকে সেইটা কিন্তু আমাদের চলে গিয়েছে। তার মানে আমাদের কিন্তু এখন C4 কানেক্ট হবে। সো C4 আমরা কানেক্টিংয়ে ক্লিক করবো। সো কানেক্টিংয়ে ক্লিক করার পর কিন্তু আপনাদের রবি সিমের মধ্যে অবশ্যই কানেক্ট হবে। সো আমি কানেক্ট করে দেখাচ্ছি না, কারণ কানেক্ট করে দেখালে কিন্তু আমাদের গাইডলাইন চলে আসে। সো আশা করি বুঝতে পেরেছেন। এই টিপস এবং ট্রিক্স পেতে কিন্তু আমাদের এই চ্যানেলে সবসময় দেওয়া হয়। সো আপনারা যদি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী ইন্টারেস্টিং মজাদার ভিডিও আসতেছে আপনাদের জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।